আপনার পায়ের যে জুতাটা আছে ওই জুতার ধুলা আমার আশা যে চাই। নবী আরশেরও জান আছে, মানুষের যেরকম জান আছে আমার আরশেরও জান আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও নবী, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। আমি সাত আসমান খুঁটি, সাত আসমান স্তরে স্তরে বানাইছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তাকায় দেখেন আমি কোনো রড সিমেন্ট লাগাই নাই, স্তরে স্তরে লাগাইছি এবং এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বেগাইরে আমাদিন তারাউনাহা, নবী কোনো খুঁটি লাগাই নাই। আপনি তাকায় দেখেন এই আসমানের জান আছে, 8 জন ফেরেশতার কান্দে রেখে দিয়েছি 7টা আসমান। আমার নবী সবাই বুঝলাম। তাহলে আম্মু গেছে, নবী খুব বেজার হয়েছেন না? 50 ওয়াক্ত দিছিলাম, এখন 5 ওয়াক্ত আছে। আল্লাহ একবার, দুবার, তিনবার, 10 বার আইলে তুমি বেজার হইবা না? আমার আল্লাহ বলেন না গো নবী না, আপনি যে 10 বার আসছেন আমার আরশে আজিম পরিপূর্ণ হয়ে গেছে। আমার নবী বলে বলি তাহলে 5 ওয়াক্ত নিয়ে যাইগা। আল্লাহ কয় না, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ। আমি যেটা বলি ওইটার উল্টাটা করি না। আমার সংসদে পাস হয়েছে 50-50ই থাকবো। নবী কয় তাহলে 10 বার এটা লাভটা কি? ওই একবারই কইতে 50 থাকবো। আমার আল্লাহ মুস্কি হেসে দিয়ে কয় নবী সংখ্যায় থাকবে 5, সওয়াবের বেলায় 50। সালাম কো লাভ বেশি। জোরে 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 জোরে। আমার নবী এখন খারাপ এনে দৌড় দিবে। দেখেন আমার নবী কি জোরে দৌড় দিচ্ছে। উলামা একরাম মিরাজের আলোচনা পড়ছেন, মোতালা করছেন, যেটুকু করেন নাই সেটুকু শুনেন আমার কাছে। বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না, কারণ আমার কথা রেকর্ড হয়। এই দেখেন কতগুলা আজরাইল চাই রয়েছে আমার দিকে। আমার চোখ 2টা আর 18টা লগসু। কথা কর না কে? এইগুলা সারে কোনগুলা? যেখানে আমি বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, যেখানে গান গাইছি ওইগুলা সারে। জানে যে বদমাশ গুলো এইগুলো ভিউ বেশি হবে। আমাকে বকা শোনায় মা বন্তুল্লাহ ইলিয়াস রহমান যদি কমিক বক্তা, এ মগার মগা। বাংলাদেশের দেখা আমার মায়ের দুয়ার চ্যালেঞ্জ করে বললাম, ইলিয়াস রহমান জিহাদির মাহফিল থেকে জনগণ ওঠা মানুষ কম আছে। 3 ঘন্টা আলোচনা করবে, একজন পায়খানা প্রস্রাব করবো তো করবো, মাঠের মধ্যে করবো। চাষা উঠতে গেলে লুঙ্গি টেনে ধরবো। এইগুলা তো দেখাবি না। কথা কর না কেন? কান্দে গুলা দেখায় না, দেখালো কমিক গুলা। আল্লাহ গোবার তোমার গজব দাও, গজব দাও, গজব দাও। আর নির্বংশাকার বংশ সুন্দর নিবাদ করে দাও আল্লাহ। বেশি দোয়া দিছি। এগুলার কি আমি ভাড়া দিয়ে আনছি? আইয়া কেন ছাড়বি? পুরা অবস্থা আল্লাহ তোর ব্যবসা বরকত দিবে। কথা কর না কেন? আজকে মিডিয়ার কারণে একজন বক্তা আর একজনের দুশ্মন হয়ে গেছে। কত বক্তা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আগে মিডিয়ার ছাতাওয়া ছিল না, যা কিছু কইছে না কেউ জানতো না। এখন এই টাকলার বিরুদ্ধে কথা বলে হে বইয়ে বইয়ে হুঙ্গু। ইনশাআল্লাহ বলে কষ্ট হয়। 2 মিনিট তুমি বইয়ে থাকবে। মাশাআল্লাহ, ইমানের স্পিরিট আল্লাহ কবুল করেন। এই মানুষগুলোই তো জান্নাতি। এই শীতের মধ্যে 1 প্যাকেট বিরিয়ানিও পাইব না, 1 টাকা ভাড়াও পাইব না। এরা কোরআনের পাখি, নবীর কোরআনের পাখি। এটা মদিনা বলা পাহাড়। যে যেমনি আছেন সে সামনে দাঁড়ায় থাকেন। মুসা, আমার আল্লাহ কয় নবী পড়বে 5 দিব 50। নবী এই কথা শুনে এখন আওয়াজ দিয়ে শোনেন আমার কাছ থেকে। নবী আর 1টা সেকেন্ড দাঁড়াইতে চায় না, দিছে দো। আমার আল্লাহ কয়া কই কিছু কয়ে যাবেন না? আমার বাড়িতে আইলেন, কইতে যাবেন? আল্লাহ ভালো থাইকো। নবী কই তুমি এমনি বালা।
ইউহয়ী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তোমার কোনদিন শক্তি কমবে না, তুমি ঘুমাও না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তুমি ঘুমাও না, তোমার ক্লান্তিও নাই, তুমি চাইয়ে চাইয়ে খেলে আমাকে দেখো। আল্লাহ আমি জানি তুমি যে আমার হাদিয়া দিছো, এই হাদিয়া তাড়াতাড়ি আমার উম্মতের খাওয়াইতে হইবে। যদি ফজর হওয়ার আগে আমার কোন উম্মত মরে যায় তাহলে আর এই হাদিয়া আর কপালে হইল না। আমি যত দূরত্ব যাব যাই, আমি 5 ওয়াক্ত নামাজ শিখাবো, ফজরের থেকে শুরু করবো, অন্তত 1 ওয়াক্ত নামাজ রসিলে আমার উম্মত চির জান্নাতি হয়ে যাবে। এজন্য আমার তাড়াতাড়ি যেতে হবে। কথা কন না কেন? বউতে কয়া দিছে মগার পোলা, হে হইলছার বাবা কি পোলার লাগে কমলাইনো, পোলা যদি তোমার কমলা না খেয়ে ঘুমাই যায় না, তোমার কপালে বাস আছে। মগায় কমলা নি কিনে সোনাপুর বাজার থেকে দোস্তকে চা খায় দোকানে, সময় নাই, আমার পোলা ঘুমায় করবো। পোলা ঘুমায় গেলে বউ আমার কপালে মারবে, তাড়াতাড়ি যা মুখ পোলারে কমলা খায় ঘুম করা হবে। কথা কন না কেন? আমার নবী তো আমার বাপ। কথা কন না কেন? আমার বাবা আমার নামাজ শিখানোর লেগে কত দূর চাইতেছে আল্লাহর বাড়ি থেকে। আজকে সেই নামাজ উম্মত গুলো চাইবে। আমার দিকে তাকাও, নবী আমার যখন আসতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, যাইবার আগে আপনার উম্মতের পাগলদেরকে একটা কথা শোনাই দেই। নবী, আপনার সাথে দেখা করলাম 27শে রজব, আর আপনার সন্তান নবী মুহাম্মাদের উম্মতের সাথে দেখা করব ডেইলি 5 বার। আপনার উম্মত যখন সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলে ডাক দিবে, আমি আল্লাহর পাও দুটো তার কপালের নিচে দিয়ে রাখব। আমার নবীকে আল্লাহ তাআলা যান মুসা, তোর কথা শুনলাম বিপদে পড়তাম। তাহলে শুরু করা যাক আমার মাবুদের কোরআনের কিছু কথা, হাদিসের কিছু কথা ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم। আমি যখন কোরআনের আয়াত পড়ব, যুবক ভাই তুমি গলা ফাটাই আল্লাহু আকবার বলবা। এই কণ্ঠটা আল্লাহ হাউজে কাউসার দিয়ে ভিজাই দিব। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وإنك لعلى خلق عظيم لقد خلقنا الإنسان في أحسن تقويم। পৃথিবীর শ্রেষ্ঠ সুর কোরআনের সুর, পৃথিবীর শ্রেষ্ঠ কথা কোরআনের কথা, পৃথিবীর শ্রেষ্ঠ কালাম আমার মাবুদের কোরআনের কালাম। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? এই কোরআনের সংবিধানের বিরুদ্ধে যেই কথা বলছে ওই মরছে। আবু জেহেল কোরআনের বিরুদ্ধে কথা বলছিল, আছে না গেছে? নমরুদ নবী মুসা ইব্রাহিমের বিরুদ্ধে কথা বলছিল, উনি কি আছে না গেছে? টাকলাও যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লামা যে জাদু ভাইরা দাঁড়ায় আছে ওকে বসতে কও, যদি ওরা বসে যায় আমি ওদেরকে বন্ধু বানাই ফেলব। আপনাদের পিছনে যাদের সামনে জায়গাটা খালি রেখে বসছেন, আপনার কি একটু মায়া লাগে না? আমার লেগে আল্লাহ 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, যদি খালি জায়গা পুরো করে না বসে আমি কিন্তু কিছু করিনি। আহেন সামনে, আহেন পিছনের ওই মগাগুলো এনে আইবো না, সব পিছনে জায়গা করেন, আর পিছনেই থাকবো, জান্নাতেও পিছনে থাকবো। সামনে আহেন, সামনে আগে আহেন, যেখানে তাড়াতাড়ি আহেন তো
আসেন না? আল্লাহ কবুল করুন, সুবহান আমিন। একদম সাদা চাদর গায়ে দিয়ে ডাইনে বামে তাকায় যে জায়গাটা গরম করে বইছি গোড়া যাইব। আল্লাহ কি মায়ার জায়গা রে। আল্লাহ কবুল করেন, সুবহান আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে নীল চাদরে একটা সোজা সুজি বেগুনি কালারের চাদর গায়ে দিয়ে বেড়ায় বইছে তো বইছে, ঠাডা বললো লড়বো না। এটা মনে করে আমি বুঝি দেখি না। জিকিরের তালে তালে একটু সামনে মসজিদের ভিতরে যারা আছেন যুবক ভাইরা নাম মতো ওই মাঝখানে আসো, তাড়াতাড়ি আসো। আল্লাহ কবুল করেন, সুবহান আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরকার আল্লাহু আকবার। ভাইজান, তাহলে স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী একজন মাত্র নবী, তার নাম নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে কথা কয় তুর পাহাড়ে উঠে, মারহাবা কর, যেটাকে তুরে সিনিন বলা হয়। তুরি ওয়া কিতাবিল মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর। তুর, ওই তুর পাহাড়ে কসম খাই আমার আল্লাহ বলতেছেন, অর্থাৎ এই তুর পাহাড়টা এত দামি পাহাড়, যেই পাহাড়টা আল্লাহ রাব্বুল আলামিন সুরমা কালার করে দিয়েছেন। আল্লাহর প্রেমের নূরের তাজাল্লিতে এই পাহাড়টা মানুষের চোখে লেগে গেছে। তো মুসা পয়গম্বর ওই পাহাড়ে উঠে ডেলি আল্লাহর সাথে কথা কয়। হঠাৎ করে আল্লাহ একদিন বলে, মুসারে আমার নবী মুহাম্মাদের উপরে দুরূদ পড়। কি রে সুবহানাল্লাহ বলেন না যে? মুসা আলাইহিস সালাম একটু রাগী মানুষ ছিলেন, একটু তোতলা ছিলেন, তো একটু কথাটা বাঁচতেন। আর এটা কেন বাঁচতেন আপনারা জানেন? উনি মণিমুক্তার পরিবর্তে আগুনের একটা কয়লা ওনার গালের মধ্যে ঢুকাই দিয়েছিল। এখান থেকে ওনার জিহ্বার আলা জিহ্বাটা ফেটে আজীবন ক্ষত হয়ে গেছিল, ছোট হয়ে গেছিল। এই জন্য কথাটা স্পষ্ট বের হতেন না, কথা বলতে দেরি হতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসা আমার নবী মুহাম্মাদের উপরে দুরূদ পড়। মুসা পয়গম্বর বলে, আল্লাহ এটা কথা কইবা কি? তুমি মাঝে মাঝে আমার মেজাজটা গরম করে দাও। আল্লাহ বলে, মেজাজ গরম করলাম কি দিয়ে? তা আমার ভাই মুসা, আমি হলাম মুসা, আমার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সময়, এবং আমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম একই টাইমে আমি নবী, আমার শ্বশুর নবী, আমার বড় ভাই নবী, আমার ভাইগনা নবী, চারজন একই জায়গার নবী। হ্যাঁ গো, পরে তুমি দুরূদ পড়তে কও না, কও নবী মুহাম্মাদের উপরে। হেই বেটা কেডা? ও শীতে পোতাই গেছো গা। আমার নবীর কথা শুনে যদি তুমি আল্লাহু আকবার বলো না, জীবনে তোমার মারাত্মক কোনো রোগ হবে না। মুসা নবীর আল্লাহ কইতেছে দুরূদ পড়তে। আমার নবীটা কেমন নবী? আপনার জীবনে এতদিন রাজাপুরে এই 34 বছরের জীবনে এতদিন আল্লাহু আকবার বলেন নাই, এইবার বলবেন শোনার পরে। এ মুসা, আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়। মুসা পয়গম্বর বলে, তাহলে দুরূদ পড়ার আগে আমি জানতে চাই ওই নবীর নাম কি? সে তোমার স্পেশালিস্ট নবী, আমার শ্বশুর শুআয়ব নবী, আমার বড় ভাই হারুন আলাইহিস সালাম নবী, আমার ভাইগনা নবী। এত নবী থাকতে তুমি মুহাম্মাদের নাম ধরে দুরূদ পড়তে কয়, নবীটা কেডা? সে আমার আগে আইছে না পরে আইব? কয় মুসা তোর 3000 বছর পরে আইব। মুসা পয়গম্বর বলে, মালিক তাহলে তুমি আমাকে বলো ওই নবীর চেহারা কেমন, ওই নবীর চরিত্র কেমন গো মালিক?
কোরআন শরীফের কয়েক ডজন আয়াত তাওরাত কিতাবে ছিল, তার ভিতরে এই আয়াতটা ছিল। আমি পড়বো, গলা ফাটে আল্লাহু আকবার বলবেন। আমার আল্লাহ আমার নবীর ওয়াজ করতেছে, নবীর প্রশংসা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ মুসা, তোরে তো কয়েক মাস আগে এক মহিলারে, গর্ভবতী মহিলার আইনা তোর পরে তোহমত লাগাইছিল, এইটা বলে তুই বাজাইছো। তুই বলে মহিলার লাগে জিনা কইরা ওর গর্ভ হইছে, ওইটা সারাই দিছে আমি আল্লাহ, আমি তোর পক্ষে সাক্ষ্য দিছি। যদি আমি সাক্ষ্য না দিতাম আর এই মহিলার অন্তর ঘুরায় না দিতাম, তুই মামলা ফাইসে গেছিলি। হে মুসা, পৃথিবীর এমন কোন শক্তি থাকবে না আমার নবীর এমন একটা তোহমত লাগাইতে পারে, কারণ তারা আমি গ্যারান্টি দেব। পড়েন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি তার চরিত্রের গ্যারান্টি আমি দেব, তোর চরিত্রের গ্যারান্টি আমি দেই নাই। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের, উত্তম ক্যারেক্টারের অধিকারী আমার নবী। আল্লাহ, এই জন্য আমি এই জায়গাটা বসতে বলছিলাম। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। ভাই, বেশি সময় আলোচনা করবো না, ডিস্টার্ব করো না, কষ্ট পাবো। আরে কথা বলে কেন? হে বেটা বহ, এ ভাই আপনি উঠেন তো পিছনে, বাইরে আপনারা দেখতে হয় না, আমার দেখতে ওঠেন। এই বেটা ছাত্ররা কারা? নামো, ছাত্ররা যাও, বসো। আর আর নামতে হবে না, বসো। আর কেউ উঠবে না, ডাইনে বামে উঠবে না। আল্লাহু আকবার বলেন, ইনশাআল্লাহ বলেন। আপনার কষ্ট হইতেছে? এবার শুধু আওয়াজ দিয়ে, হে মুসা, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমি আল্লাহ, আমি নিজে গ্যারান্টেড। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। গোটা মানব জাতির জন্য তার উম্মতগুলোর মডেল একমাত্র নবীর মডেলই যথেষ্ট। উত্তম আদর্শের অধিকারী আমার নবী, আর তার উম্মতগুলো উত্তম আদর্শের অধিকারী হবে। যখন শুনছে তার উম্মতগুলো উত্তম আদর্শের অধিকারী হবে, মুসা কয় তাহলে আমার আর নবুয়তির দরকার নাই, আমার নবীর খাতাতে বাদ দাও, তার উম্মত বানাই দাও। হ্যাঁ রে, কি সুন্দর কথা রে। মুসা নবী নিজে উম্মত হইতে চায়, আর আমরা বিনা দরখাস্তে উম্মত হইছি। হ্যাঁ রে, পাতলা ডাইলের মতো সুবহানাল্লাহ কয়। এবার কইও মিয়া, হে মুসা, তুই যখন আমার নবীর উম্মত হইতে চাইছ, যা, আমি তোর ডিমান্ড বাড়াই দিলাম। একদিন তুই আমার কালেমা পড়ে কথা কইতি, তোর আজ থেকে মুসা কালিমুল্লাহ কইলাম, যা। আল্লাহ আমার কালিমুল্লাহর সাথে উম্মতে মুহাম্মাদি কে ডাক দিতে বেশি খুশি হইতাম। আমার আল্লাহকে আরো খুশি হইলাম। তাওয়াজু কেলিদে দরে জান্নাত আছে। যে ব্যক্তি বিনয় হয় তার জন্য জান্নাত দলিল হয়। এ মুসা, তুই কড়া মেজাজের মানুষ, তুই এক থাবুর দিয়ে দেশদ্রোহী হয়ে গেছিস। ফিরাউনের বংশের একটা লোক এমন থাবুর দিছ, কান দিয়ে চোখ দিয়ে গিলু বেরিয়ে গেছে। তোর মেজাজ এত গরম, এত গরম মেজাজের মানুষ, তুই একবার ছোট হয়ে যখন আমার নবীর উম্মত হইতে চাইছ, নবুয়তি বাদ দিয়ে 1,24,000 পয়গম্বরের মধ্যে রসুল হলো কয়েকজন, তার ভিতরে তুই একজন কমার্শিয়াল নবী রসুল। কমার্শিয়াল একটা কিতাব পাইছো, সেটার নাম তাওরাত। এত বড় নবী হওয়ার পর তুই যখন ছোট হইছো, আমি তোর বড় করে দেব। আল্লাহ কবে করবা? কাইতো আবার ভুল করলি। এ কবে করবো মানে করবো একদিন। মুসা কয়, আল্লাহ অপেক্ষায় রইলাম, তুমি একদিন ডাক দিয়ে কইও যে আজকে করলাম। মুসা অপেক্ষায়, অপেক্ষা, অপেক্ষমান, অপেক্ষমান। হঠাৎ
হঠাৎ করে মুসা আলাইহিস সালামকে আল্লাহ হাজার হাজার বছর পরে একটা ডাক দিলে, মুসা আজকে তোর প্রমোশন বাড়বো। মুসা কয়, আল্লাহ দুনিয়ায় বাড়াইলেন, এখন আসমান আয়া পড়ছি, এখন বাড়াইয়া কি হইব? মুসা, আমি আল্লাহ যখন যার ডিমান্ড বাড়াবো, দোয়া তিন প্রকার, একটা হলো সাথে সাথে কবুল হইব, আর একটা হলো মরার আগে কবুল হইব, আর একটা হলো মরার পরে কবুল হইব। তা তোর দোয়া দুনিয়ায় কবুল হয় নাই, মরার পরে কবুল হইতেছে আজকে। আল্লাহ বলো তো আজকে ঘটনা কি? এ মুসা, তুই না আমার বন্ধুর উম্মত হইতে চাইছিলি, আজকে আমার বন্ধুর খাতির তোর ডিমান্ড বাড়ায় দেব মুসা। আল্লাহ তোমার বন্ধুর চেহারাটাকে একবার দেখাইবে না মুসা, আজকে দেখতে পারবি আজকে 27 রজব। আমার বন্ধুকে আমি ইনভাইট করছি, আজকে আমার বাড়িতে আসবে। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। হে মুসা, তুই ছিলি উত্তর কানানের নবী, বনি ইসরাইলের, আর তোর ভাই দক্ষিণ কানানের নবী ছিল, আর তোর শ্বশুর মাদায়েনের নবী ছিল, তোর ভাগনা ইতালির নবী ছিল। একই টাইমে 165 জন নবী তোর টাইমে ছিল, আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ, জোরে কইতে পারো না? ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদান লিবানি ইসরাঈল। তোর নবী বানাইছি বনি ইসরাইলের এই 60টা, অর্থাৎ বাংলাদেশের মতো একটা দেশের নবী, তোর বাইরে ভারতের দেশের মতো একটা নবী। আর আমার নবীর যখন আমি দুনিয়ায় পাঠাইবার আগে তোর কিতাবের ভিতর ডিক্টেট দিয়েছিলাম, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নবী কোন বাংলাদেশের আর ইতালির নবী না, মাদায়েনের নবী না, মক্কা মদিনার শুধু নবী না। আমার নবী ইন্নী, আপনি কোন নবী? রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সারা পৃথিবীর নবী। সারা পৃথিবী শুধু একজন নবী, অনলি ওয়ান, সে আমার নবী। এ মুসা হে আইতাছে, কয় কই তোর আসমান দিয়ে আইবো আমার বাইতে। মুসা নবী সাইজা গুইজে সকালে তেরেন, এখনই টাইম। মুসা পয়গম্বর বলে, নবী তুর পাহাড়ে আল্লাহ জোর করে দূরত পড়াইছে আমারে দিয়ে, সেদিন থেকে আপনার অপেক্ষায় আছি, কবে আপনি আইবেন। দুনিয়া দেখা হয় না, এখন আপনার দেখে দূরত পড়বো না। আমার নবী আনন্দে চিত্তে বললেন, মুসা রে, তোমার পরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, আমার উম্মতের পরে হোক রে মুসা। মুসা পয়গম্বর বলে, নবীজি আপনি আল্লাহর বাড়িতে যাবেন, আমি দোয়া করি গো নবী, আল্লাহর কাছে জিগাইয়েন আপনার উম্মতের খাতায় আমার নামটা উঠছেনি। আল্লাহর বাড়িতে গেলেন আমার নবী, 5 ওয়াক্ত নামাজের জায়গায় 50 ওয়াক্ত দিলেন হাদিয়া। মুসা নবীর সাথে দেখা, মুসা পয়গম্বর বলে, নবী গো
আপনার উম্মাত্রে 50 ওয়াক্ত নামাজ দিছে, আপনার কি মাথা গরম? আমার উম্মাত্রে দিছিল মাত্র 3 ওয়াক্ত। মাঝে মাঝে তারা বলতো নামাজ রোজার টাইম আমাগো নাই, তুমি আর তোমার আল্লাহ জুড়ে থাকো, কাম নাই কাজ নাই, তোমরা বড়গা। আমার গম খেতে কাজ আছে, ওয়াদাসিহা ওয়াবাসালিহা কোরআনে আছে না নাই? পিয়াজের খেতে আমার কাম আছে, পিয়াজে পানি দেওয়ান লাগবো, নামাজের টাইম নাই, তুই আর তোরা আল্লাহ পরগা, তোরা দুজন নিরিবিলি থাকস। 3 ওয়াক্ত দিছিল, তাই কয় আমার উম্মাত কইছে আমারে জ্বালাইছে। নবী আপনার পারবো না 50 ওয়াক্ত জান। আমার নবী কয় ঠিকই তো কইছো, ঘন্টায় যদি 2 ওয়াক্ত নামাজ আমার উম্মাত কাম করবো কোন সময়? আল্লাহকে আমি জানি, আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আমার কাছে বলতে হবে না, আমি তার শেখ হাসিনা সরকার আর খালেদা সরকার না, আমি সব জানি, আমি অন্তর্যামী। কথা বল না কেন? হে মুসা, ও নবী মুহাম্মদ জান, আমি 5 ওয়াক্ত কমাই দিলাম, 45 ওয়াক্ত থাক। মুসার কাছে আইছে, বুখারীতে আছে না নাই? বানানো কথা আমি বলি না। 5 নং 45 9 বার আইছে, 5 নং 45 ওয়াক্ত কমাইয়া 10 বারের বার মুসা নবীকে হুজুর এইবার লাশ জান আশারাতান কামেলা 10 বার হলো পরিপূর্ণ হইব। তার মানে 1 ওয়াক্ত লইয়া তাও আল্লাহরে কইেন সুবিধার সময় জানি পড়তে পারে, যে সময় আপনার উম্মতের কাম না থাকে তাহলে পড়বো, নাহলে পড়বো না। আমার নবী কয় হাম সেইতে গেছে, আমার নবী 9 বার আইলাম, 9 বার গেলাম, বেটা আমি 10 বার এবার আমি যাব না, তুমি আমারে ক্ষতি করে নাই করতেছো। মুসা বলে না নবী, আমি আপনার উম্মতের দৌড়ে এই লেগে তো আপনার উম্মত হইতে চাইছি। তাহলে কি কইতে চাও? আপনার আল্লাহরে যে কোন 1 ওয়াক্ত দিতে। আমার নবী সেইতে যে কয় মুসা এ কি তোর উম্মত পাইছো? এটা আমার উম্মত, এটা আমার গোয়ালমারির আশিকে রাসূল উম্মত, এটা সাউতা থানার আশিকে রাসূল উম্মত, এটা নগরকান্দা আশিকে রাসূল উম্মত, এটা গোয়ালমারির আশিকে রাসূল উম্মত। ওরা 5 ওয়াক্ত পড়বে, শীতের মধ্যে পড়বে, আমাবস্যার মধ্যে পড়বে, গরমকালে পড়বে। কেউ না পড়ে আমার ওরাসাতুল আম্বিয়া আলেমরা পড়বে, তালবে আলিমরা পড়বে, ইমাম মুয়াজ্জিন পড়বে। মুসা কয় হুজুর আসলে তো আপনি বুঝতেছেন। আরে আমি বুঝি না, তুমি বুঝো, তাতে তুমি দামি হইতা। দুইজনের ভিতরে গ্যাঞ্জাম লেগে গেছে। আমার আল্লাহ ক্রিং ক্রিং করে টেলিফোনে আওয়াজ দিয়ে কয় নবী গ্যাঞ্জাম করে লাভ নাই, আহেন আর একবার আহেন, আমি আর ওয়াজি করব না। আল্লাহ আমার আল্লাহ 10 বার ডাক দেয়, তুমি চুপ করে কুদ্দুস মেয়ের মতো বই রয়েছো না। এইবার গেছে নবীর গরজে, এবার আমার আল্লাহ ডাক দিছে নবীর, এবার হয় না, এবার আমি কমু। তারপরে রেডি, দুইজনের ভিতরে গামজা লাগছে। দেখি তোমার উম্মত পাইছো, এটা আমার উম্মত। তোমার উম্মত তো বনি ইসরাইলের বেতেরা উম্মত, ওগুলা কমি না, বদমাইশ, হাজার হাজার নবীরে পাড়াই ধরে জবাই দিছে বনি ইসরাইলের উম্মতেরা। আর আমার উম্মত আমার মারুক আর যাই করুক, আমার লেগে জান দেবে। এই মুসা তুমি ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধে নামছিলা, বদমাইশ গুলাতে একজনও যায় নাই, বরঞ্চ কইছিল তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমাকে সময় নাই। আর আমার উম্মত এই কথা কোনোদিন কইবে না। আমার উম্মত কোরআনের বিরুদ্ধে যখন আঘাত আসবে, কোরআনের বিরুদ্ধে ওরা জায়গায় জানতা কুদে ফেলবে। ইসলামের বিরুদ্ধে কথা বলে সে এমপি হোক আর মন্ত্রী হোক, জায়গায় কুদে ফেলবে। এটা আমার উম্মত। ঠিক আছে নবী, দুইজনের ভিতরে কথা কাটাকাটি হইতেছে। আল্লাহ ক্রিং কেড়ে করে টেলিফোনে কয় নবী আগে আইসেন আপনার গরজ, এবার লাস্টের বার আসেন আমার গরজ। ঠিক আছে। ইন দি মিনটাইম আমার নবী কয় আল্লাহ 10 বার একজনের বাড়িতে গেলে কিরম দেয়া যায়? ভিক্ষুকের বাড়ি 2 বার 3 বার গেলে পরের বার বাস লয়, 9 বার যাওয়া হয়ে গেছে, এবার তো তুমি মানে আমার আশা দিয়ে বেলাই দিবা নিচতলায়। না গো নবী, আপনি উল্টা বুঝতেছেন। আপনার পায়ের যে জুতাটা আছে, ওই জুতার দুল আমার আশা যে আমি চাই। নবী আরশেরও জান আছে, মানুষের যেরকম জান আছে, আমার আরশেরও জান আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও নবী আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। আমি 7 আসমান
খুঁটি ছাত আসমান স্তরে স্তরে বানাইছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তাকায় দেখেন আমি কোনো রড সিমেন্ট লাগাই নাই, স্তরে স্তরে লাগাইছি, এবং এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বেগাইরে আমাদিন তারাওনাহা, নবী কোনো খুঁটি লাগাই নাই। আপনি তাকায় দেখেন এই আসমানের জান আছে 8 জন ফেরেশতার কাঁধে রেখে দিয়েছি 7টা আসমান। আমার নবী সবাই বুঝলাম। তাহলে আম্মু গেছে, নবী খুব বেজার হয়েছেন না, 50 ওয়াক্ত দিছিলাম, এখন 5 ওয়াক্ত আছে। আল্লাহ একবার 2 বার 3 বার 10 বার আইলে তুমি বেজার হইবা না। আমার আল্লাহ বলেন না গো নবী না, আপনি যে 10 বার আসছেন আমার আরশে আজিম পুরো পূর্ণ হয়ে গেছে। আমার নবী বলে বলি তাহলে 5 ওয়াক্ত নিয়ে জায়গা। আল্লাহ কয় না, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আমি যেটা বলি ওইটার উল্টাটা করি না। আমার সংসদে পাস হয়েছে 50-50ই থাকবো। নবী কয় তাহলে 10 বার এটা লাভটা কি? ওই একবারই কইতে 50 থাকবো। আমার আল্লাহ মুস্কি হেসে দিয়ে কয় নবী সংখ্যায় থাকবে 5, সওয়াবের বেলায় 50। সালাম কো লাভ বেশি। জোরে 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 জোরে। আমার নবী হন খারাপ এনে দৌড় দিবে। দেখেন আমার নবী কি জোরে দৌড় দিচ্ছে। উলামা একরাম মিরাজের আলোচনা পড়ছেন, মোতালা করছেন, যেটুকু করেন নাই সেটুকু শুনেন আমার কাছে। বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না, কারণ আমার কথা রেকর্ড হয়। দেখেন কতগুলা আজরাইল চাই রয়েছে আমার দিকে। আমার চোখ 2টা আর 18টা লগসু কথা কর না কে? এইগুলা সারে কোনগুলা? যেখানে আমি বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, যেখানে গান গাইছি ওইগুলা সারে। জানে যে বদমাশ গুলো এইগুলো ভিউ বেশি হবে। আমাকে বকা শোনায় মা বন্তুল্লাহ ইলিয়াস রহমান যদি কমিক বক্তা, মগা বাংলাদেশের দেখা আমার মায়ের দুয়ার চ্যালেঞ্জ করে বললাম, ইলিয়াস রহমান জিহাদির মাহফিল থেকে জনগণ ওঠা মানুষ কম আছে। 3 ঘন্টা আলোচনা করবে, একজন পায়খানা প্রস্রাব করবো তো করবো, মাঠের মধ্যে করবো। চাষা উঠতে গেলে লুঙ্গি টেনে ধরবো। এইগুলা তো দেখাবি না, কথা কর না কেন? কান্দে গুলা দেখায় না, দেখালো কমিক গুলা। আল্লাহ গোবার তোমার গজব দাও, গজব দাও, গজব দাও, আর নির্বংশাকার বংশ সুন্দর নিবাদ করে দাও। আল্লাহ দিছি, দোয়া দিছি। এগুলার কি আমি ভাড়া দিয়ে আনছি? আইয়া কেন সার্বি পুরা অবস্থা, আল্লাহ তোর ব্যবসা বরকত দিবে। কথা কর না কেন? আজকে মিডিয়ার কারণে একজন বক্তা আর একজনের দুশ্মন হয়ে গেছে। কত বক্তা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আগে মিডিয়ার ছাতাবা ছিল না, যা কিছু কইছে মেয়ে কেউ জানতো না। এখন এই টাকলার বিরুদ্ধে কথা বলে হে বইয়ে বইয়ে হুনবো। ইনশাল্লাহ বলে কষ্ট হয়। 2 মিনিট তুমি বইয়ে থাকবে। মাশাআল্লাহ, ইমানের স্পিরিট আল্লাহ কবুল করেন। এই মানুষগুলোই তো জান্নাতি। এই শীতের মধ্যে 1 প্যাকেট বিরিয়ানিও পাইব না, 1 টাকা ভাড়াও পাইব না। এরা কোরআনের পাখি, নবীর কোরআনের পাখি। এটা মদিনা বলা যে যেমনি আছেন সে সামনে দাঁড়ায় থাকেন। মুসা, আমার আল্লাহ কয় নবী পড়বে 5 দিব 50। নবী এই কথা শুনে এখন আওয়াজ দিয়ে শোনেন আমার কাছ থেকে। নবী আর 1টা সেকেন্ড দাঁড়াইতে চায় না, দিছে দো। আমার আল্লাহ কয়া কই কিছু কয়ে যাবেন না, আমার বাড়িতে আইলেন কইতে যাবেন, আল্লাহ ভালো থাকবে। নবী কই তুমি এমনি বালা। তোমার কোনদিন শক্তি কমবো না, তুমি ঘুমাও না। তুমি ঘুমাও না, তোমার ক্লান্তিও নাই, তুমি চাইয়ে খেলে আমাকে দেখো। আল্লাহ আমি জানি তুমি যে আমার হাদিয়া দিছো, এই হাদিয়া তাড়াতাড়ি আমার উম্মতের খাওয়াইতে হইবে। যদি ফজর হওয়ার আগে আমার কোন উম্মত মরে যায় তাহলে আর এই হাদিয়া আর কপাল হইল না। আমি যত দূরত্ব যাব যাই, আমি 5 ওয়াক্ত নামাজ শিখাবো,
ফজরের থেকে শুরু করবা, অন্তত এক ওয়াক্ত নামাজের ওসিলা আমার উম্মত ছিল জান্নাতি হয়ে যাবে। এজন্য আমার তাড়াতাড়ি যেতে হবে। কথা কন না, বউতে কয়া দিছে মগার পোলা, হে হইলছার বাবা কি পোলার লাগে কমলাইনো, পোলা যদি তোমার কমলা না খেয়ে ঘুমায় যায় না, তোমার কপালে বাস আছে। মগায় কমলা নি কিনে সোনাপুর বাজার থেকে দোস্তকে চা খায় দোকানে, না সময় নাই, আমার পোলা ঘুমায় পড়বো। পোলা ঘুমায় গেলে বউ আমার কপালে মারবে, তাড়াতাড়ি যা মুখ পোলারে কমলা খায় বউ পড়াবে। কথা কন না কেন? আমার নবী তো আমার বাপ। কথা কন না কেন? আমার বাবা আমার নামাজ শিখানোর লেগে কত দূর চাইতেছে আল্লাহর বাড়িতে। আজকে সেই নামাজ উম্মত গুলো চাইবে। আমার দিকে তাকাও, নবী আমার যখন আসতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, যাইবার আগে আপনার উম্মতের পাগলদেরকে একটা কথা শোনাই দেই। নবী, আপনার সাথে দেখা করলাম 27শে রজব, আর আপনার সন্তান নবী মুহাম্মদের উম্মতের সাথে দেখা করব ডেইলি 5 বার। আপনার উম্মত যখন সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলে ডাক দিবে, আমি আল্লাহর পাও দুটো তার কপালের নিচে দিয়ে রাখব। আমার নবীকে আল্লাহ তাআলা যান মুসা, তোর কথা শুনলাম আমি বিপদে পড়তাম। আমার আল্লাহ এমন খুশি করছে আমারে, আমি খুব দ্রুত হয়েছি। কি কইছে নবী? এখন তো না পর্ব 5। কত 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 কত, আরে কি জবান আল্লাহ দিছে, আমার আল্লাহ তো হুকুম দেয় না রে। হে মুসা, পর্বে 5 পাবো। মুসা কথা যান, আমার কথা একটু মনে করেন। কেবল নবী হাঁটা দিছে, পিছনে মুসারে কিরিং কিরিং করে আওয়াজ, হে মুসা, তুই যে আমার নবীরে কিছু কইলি না? আল্লাহ কি কম, আল্লাহ তো মাঝে মাঝে কথা কাটাকাটি হইলো, গ্যাঞ্জাম হইলো, তোমার কাছে গেছে, আমি আর ডরে কিছু কথা কইতে সাহস পাই নাই। হে মুসা, লাস্টের একটা কথা দিয়ে আমার নবীরে বিদায় দেয়। সেটা কি? প্রথম তোর ডিমান্ড 1 নাম্বার, তোরে বলছিলাম না তোর ডিমান্ড বাড়ামু, আজ থেকে তোর ডিমান্ড আগের থেকে 10 গুণ বেড়ে গেল। নবী কি লিখা দেব কোন তো?